খাতুনে জান্নাত হযরত মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তিনি কেন তার সমসাময়িক নব্য খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করলেন, কেন এই মানব সৃষ্ট এই খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন, কেন দাঁড়িয়েছিলেন, এই বিষয় নিয়ে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করে আমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। মা ফাতেমার জীবনীকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি, একটু গবেষণা করি, তাহলে আমরা দেখতে পাবো যে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তিনি তার পিতা জাহানের মুক্তির দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এই নব্য খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে যান এবং তিনি কিছু কার্যক্রম প্রোগ্রাম হাতে নেন, সেইভাবে তিনি এগিয়ে যান। এই কার্যক্রমের মধ্যে তার প্রথম এই সংগ্রামের প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নির্দেশিত যে নেতৃত্ব এবং নেতা অর্থাৎ ইমামত বেলায়েতকে রক্ষা করার জন্য, বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা জাহরা তাহলে প্রথম তার যে উদ্দেশ্য ছিল আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নেতাকে বাদ দিয়ে মানুষ যখন নিজেদের তৈরি নেতাকে মানা মেনে নিল, এই আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যে মানুষ গিয়েছিল এর বিরুদ্ধে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা দাঁড়িয়ে যান এবং ইমামত এবং বেলায়েতের পক্ষে তিনি সংগ্রাম করেন। কিভাবে তিনি সংগ্রাম করেন আমরা যদি একটু পিছন দিকে যদি একটু দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিদায় হজের কালীন সময়ে 18 জিলহজ গাদিরে খুম নামক স্থানে, সেখানে প্রায় 1,20,000 আসহাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি তার পরবর্তী যে নেতৃত্ব, তার পরবর্তী এই মুসলিম জাহানের হাদি পথ প্রদর্শক, এটা তিনি সেখানে ঘোষণা করেন এবং এটা ছিল খুবই সুস্পষ্ট নির্দেশনার মাধ্যমে, যেটা পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে মহান আল্লাহ তাআলার সরাসরি নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 18 জিলহজ এই কাজটা তিনি সেখানে করেন এবং সেটা ছিল একটা লম্বা প্রসেসের মধ্যে, যেখানে প্রায় 1,20,000 মানুষ উপস্থিত ছিল, কম না কিন্তু, 2-1 জন না, 1,20,000 এবং সেই সময়টা ছিল প্রায় 3 দিন। 18 জিলহজ এই সময়টা 3 দিন লেগেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গাদিরে খুমের যে খুতবা এবং সেখানে যে আলী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ, নেতৃত্বের বায়াত গ্রহণ, এটা প্রায় 3 দিন সময় লেগেছিল। তাহলে চিন্তা করেন, সেখান থেকে এই 18 জিলহজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় যদি আমরা আহলে তাশাইয়ু অর্থাৎ শিয়া মাযহাবের যে ঐতিহাসিকগণ রয়েছেন তাদের মতটা যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হচ্ছে 28 সফর। যদি 28 সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় হয়, তাহলে 18 জিলহজ থেকে 28 সফরের সময় এর মাঝখানে মাত্র 70 দিন, 2 মাসও না, মাত্র 70 দিন পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। আর এই 70 দিনের মধ্যেই এই যে 1,20,000 সাহাবী, এর ধরে নিলাম মদিনাতে ছিল কিছু, সিরিয়ার কিছু ছিল, বিভিন্ন অঞ্চলের সেখানে মানুষ ছিল। আচ্ছা, মদিনারও তো অসংখ্য মানুষ সেখানে উপস্থিত ছিল, তাই না? তাহলে এত সংখ্যক আল্লাহ রাসূলের সাহাবী যেখানে গাদিরে খুমে মাওলা আলী ইবনে আবি তালিব আলী আলাইহিস সালামের হাতে নেতৃত্বের জন্য বায়াত গ্রহণ করে আসলেন, আলী আলাইহিস সালামের ইমামতের উপর বায়াত গ্রহণ করলেন, আর 70 দিন পরে এসেই তারা আবার নতুন করে
90 একজন খলিফার হাতে তারা আবার বায়াত গ্রহণ করছেন। এটা দুঃখজনক নয়? মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা মূলত এই যে আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই যে নেতৃত্ব, ইসলামের যে সঠিক একজন নেতার প্রয়োজন, এই নেতৃত্ব এবং ইমামত, এই জিনিসটাকে রক্ষা করার জন্য, আল্লাহর সরাসরি নির্দেশকে রক্ষা করার জন্য মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা এই নব্য খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে যান। তারপরে আমরা যদি দেখতে পাই যে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা যে এই যে দাঁড়িয়ে গেলেন, সংগ্রাম করলেন যতদিন তিনি বেঁচে ছিলেন, এর কয়েকটি কারণ ছিল। 1 নাম্বার কারণ, মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য। মা ফাতেমা জাহরা নিজের জন্য সংগ্রাম করেননি, নিজের জন্য প্রতিবাদ করেননি, তার কিন্তু এখানে কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ এর মধ্যে ছিল না। মূলত ছিল এই যে রাসূলের সাহাবী এবং উম্মতকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য। কিভাবে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহি, কিয়ামতের সেই দিন প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহ ডাকা হবে। কোরআনে আয়াত তো স্পষ্ট, তাই না? সেই ইমাম কে হবেন? আমরা নিজেরা যে কাউকে বেছে নেব এমন ব্যক্তি, না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি আমাদের জন্য নির্বাচন করে দেবেন এমন ব্যক্তি? কোনটা বেটার? অবশ্যই মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যাকে আমাদের নেতা হিসেবে পছন্দ করে দেবেন স্বয়ং আল্লাহ তাআলা, তাকেই মেনে নেওয়াটা আমাদের জন্য বেশি জরুরি এবং এটাই যৌক্তিক একটি বিষয়। যদি না মানি তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তার নিজের জামানার অর্থাৎ নিজের সময়ের যুগের ইমামের সাথে পরিচিত না হয়ে এই দুনিয়া ত্যাগ করলো, সে যেন জাহিলিয়াতের যুগের সাথে মৃত্যুবরণ করলো। আপনারা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। আপনারা সবাই জানেন জাহিলিয়াতের যুগের অবস্থা কেমন ছিল। কেউ যদি জাহিলিয়াতের অবস্থায় মারা যায়, অজ্ঞতার অবস্থায় মারা যায়, নিশ্চিত ওই ব্যক্তি জাহান্নামী। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তিনি যে কার্যক্রম নিয়েছিলেন, এই হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহ রাসূলের এই সাহাবীদেরকে, আল্লাহ রাসূলের এই উম্মতকে, তার পরবর্তীতে যারা এসেছে আমাদের জন্যও মূলত, আর 1450 বছর পরেও যারা এখনও আমরা এই পৃথিবীতে এসেছি এবং এর পরবর্তীতে যারা এই পৃথিবীতে আসবে এবং যারা চলে যাবে, প্রত্যেকের জন্যই মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার এই সংগ্রাম আমাদের জন্য অনুসরণীয়। এবং তাহলে 1 নাম্বার কারণ কি ছিল? আমাদেরকে জাহান্নামের হাত থেকে রক্ষা করার জন্য। এবং আমরা যদি নিজেরাই নিজেদের কোনো ব্যক্তিকে যদি ইমাম হিসেবে বানিয়ে নেই, নিজেদের পছন্দ মতো কাউকে যদি সেই আল্লাহর প্রতিনিধি বানিয়ে নেই, তাহলে কি সেটা কি সঠিক হতে পারে? সঠিক নাও হতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমাদের জন্য পছন্দ করে দেবেন, তাকে যদি আমরা নিজেদের নেতা এবং ইমাম হিসেবে মেনে নেই, গ্রহণ করি, আনুগত্য করি, তাহলে এটা 100% নিশ্চয়তা রয়েছে সঠিক নেতৃত্বের পিছনে অবস্থান করার। যদি আমরা 100% নিশ্চিত হই সঠিক নেতৃত্বের পিছনে থাকা, তাহলে আমরা সেই দিন কিয়ামতের ময়দানে সঠিক নেতার পিছনেই আমরা উপস্থিত হতে পারবো। আর কিয়ামতের ময়দানে যদি আমরা সঠিক নেতার পিছনে উপস্থিত হই, তাহলেই আমাদের মুক্তি রয়েছে। আর যদি আমরা ব্যাঠিক, গোমরাহ, জাহেল, জাহান্নামী কোনো নেতার পিছনে যদি আমরা উপস্থিত হই, তাহলে কি হবে? নেতা যেই দিকে যাবে তার অনুসারীরাও সেই দিকেই যাবে। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তিনি এই যে একা মাত্র একজন নারী, যেমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনীতে একা
এই আরব ও জাহেলিয়াতের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তিনিও তার বেলায়েতকে রক্ষা করার জন্য, আলী আলাইহিস সালামের ইমামতকে রক্ষা করার জন্য, যাতে মানুষ আলী আলাইহিস সালামের ইমামতের মধ্যে থাকে, এখান থেকে মানুষ যেন বিচ্যুতি না হয়ে যায়, এই জন্য মূলত মানুষকে দলের এই দিকে বেলায়েতের দিকে আহ্বান করার জন্য মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা সংগ্রাম করেন। একবার আমরা সালাওয়াত পাঠ করি, সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। দ্বিতীয় যে কারণ ছিল মা ফাতেমা জাহরার সংগ্রামের, দ্বিতীয় কারণটা হচ্ছে মানুষকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করা। শয়তান কোথায় দাঁড়িয়ে থাকে জানেন? সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াত যদি আপনারা তেলাওয়াত করেন, সেখানে দেখতে পাবেন আল্লাহ বলছেন শয়তান সিরাতুল মুস্তাকিমের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে। অর্থাৎ যেই রাস্তাটা সঠিক রাস্তা, সেই রাস্তার মাঝখানে শয়তান দাঁড়িয়ে থাকে, যাতে করে এই রাস্তায় কেউ না যেতে পারে, তাদেরকে গোমরাহ করার জন্য দাঁড়িয়ে থাকে। আর আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহাতে কি বলছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দান করুন। আমরা বারবার এটা আহ্বান করছি, আর শয়তান তো আমাদেরকে সেখান থেকে ধোঁকা দেওয়ার জন্য তার দল বল সৈন্য সামন্ত সব কিছু নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। মা ফাতেমা জাহরা এই শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্যই, মূলত আমাদেরকে রক্ষা করার জন্যই তিনি এই সংগ্রাম করেন। তৃতীয় যে কারণ আমরা বলতে পারি, উম্মতকে একক নেতৃত্বের মধ্যে বজায় রাখার জন্য এই সংগ্রাম তিনি করেন। দেখেন, মানুষ যদি সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে, খুবই মনোযোগ দিয়ে শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে মানুষ যদি আলী আলাইহিস সালামের একক নেতৃত্বের মধ্যে অবস্থান করত, তাহলে কি আজ মুসলমানদের মধ্যে এত দলে দলে ফেরকা, এত মাযহাব সৃষ্টি হতো? কি মনে হয় আপনাদের? হতো না, কখনোই এটা হতো না। আজ মানুষ আলী আলাইহিস সালামের বেলায়েতকে অস্বীকার করে তারা নিজেদের পছন্দ মতো একজন ব্যক্তিকে যুগে যুগে তারা বেছে নিয়েছে, এবং দলে দলে মানুষ বিভক্তিতে রূপান্তরিত হয়েছে। যেখানে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিউ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, তোমরা দলে দলে উপদলে বিভক্ত হয়েও না। যদি তোমরা দলে দলে উপদলে বিভক্ত হয়ে যাও, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আর শয়তান তো পথভ্রষ্ট করার জন্য দাঁড়িয়েই রয়েছে। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা সেই দিন এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে মানুষ যদি আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বেলায়েতকে অস্বীকার করে তার নেতৃত্বের অধীনে, একক নেতৃত্বের অধীনে না থাকে, তাহলে মানুষ কিছুদিন পরেই দলে দলে উপদলে বিভক্ত হয়ে যাবে। মানুষ নিজেরা নিজেদের চিন্তা চেতনা অনুযায়ী দল সৃষ্টি করবে, যেটা এখন পৃথিবীতে বিদ্যমান, যেটা এখন দেখা যাচ্ছে। সেই দিন ওই মা ফাতেমার ওই সংগ্রামের মধ্যে যদি না থাকা হয়। 4 নাম্বার যে কারণটা আমরা উল্লেখ করতে পারি, আল্লাহ প্রদত্ত নেতার আনুগত্যকে রক্ষা করার জন্যই মূলত মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা সেই দিন সংগ্রাম করেছিলেন। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, তাকে যে নেতৃত্ব এবং ইমামতের দায়িত্ব দেওয়া হয়েছিল, এটা কি আলী আলাইহিস সালাম নিজে জোর গলায় নিজের ইচ্ছাতে তলোয়ার খুলে বলেছিলেন, এই জনগণ তোমরা আসো আমার নেতৃত্বে মানো, এটা করেছিলেন? না, আল্লাহ এবং আল্লাহর রাসূল তাকে পরিচয় করে দিয়েছিলেন। কোনটা? আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নেতৃত্ব এবং ইমামতকে জনগণের মধ্যে প্রচার করেছিলেন, যার জন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহু, যার জন্যই মূলত এই যে গাদিরে খুম, এত বড় বিশাল একটি সমাবেশ, তাও 3 দিন ব্যাপী যে সমাবেশটা ঘটেছিল।
আল্লাহ প্রদত্ত নেতার আনুগত্যের জন্য। এখন মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তার জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করে গিয়েছেন আল্লাহর রাসূলের এই উম্মতকে, আল্লাহর রাসূলের এই সাহাবীদেরকে আল্লাহ প্রদত্ত নেতার নেতৃত্বের অধীনে থাকানোর জন্য চেষ্টা করেছেন, কিন্তু মানুষ শোনেনি। মুষ্টিময় কিছু মানুষ সেই দিন মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার এই আহ্বানে সাড়া দিয়েছিল। তাদের মধ্যে যদি আমরা নাম উল্লেখ করতে চাই, হযরতে আবু যার গিফারি, হযরতে সালমান ফারসির মতো, হযরতে মেগদাদ, এনাদের মতো কিছু বিশিষ্ট আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় সাহাবী তারা মা ফাতেমার গৃহে অবস্থান করেছিলেন। তারা আল্লাহ প্রদত্ত এই নেতৃত্বের আনুগত্যের মধ্যে ছিলেন, তারা মানুষের তৈরি নেতার পিছনে অবস্থান করেননি। একবার আমরা সালাওয়াত পাঠ করি, মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়াজিল ফারাজাহুম। এবং আমরা যদি 5 নাম্বার মা ফাতেমার এই সংগ্রামের কারণ যদি আমরা উল্লেখ করতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে বিভিন্ন দল ফেরকা তৈরি হওয়া থেকে বাঁচানোর জন্যই মূলত মা ফাতেমা জাহরা আমাদেরকে চেষ্টা করেছেন। যেটা আলোচনার মধ্যে আমি বললাম যে মানুষ আবারও ওই আল্লাহ প্রদত্ত নেতার আনুগত্যের বাহিরে গেলেই মানুষ বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাবে। হয়তো সেই দিন তারা উপলব্ধি করতে পারেনি, কিন্তু আজ 1450 বছর পরে আমরা মুসলমানদের মধ্যে শয়ে হাজারে দল আমরা দেখতে পাই। কেউ কারো কোনো দলকে আর সহ্য করতে পারে না। এক দল আর এক দলকে কাফের, মুশরিক, বেদিন ফতোয়া দিয়ে আজ মুসলমান হানাহানি, বিদ্বেষ, রক্তপাত কে করে ফেলছে। এটা মূলত সেই দিনের মা ফাতেমার এই সংগ্রামের ফলাফল। সেদিন যদি মানুষ মা ফাতেমার আহ্বানে সাড়া দিত, সেই দিন যদি মানুষ আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দিত, তাহলে আজ এই অবস্থার কোনো সৃষ্টি হতো না। দ্বিতীয়, মা ফাতেমার এই যে সংগ্রাম করেছিলেন, দ্বিতীয় আরেকটি কারণ ছিল। দ্বিতীয় কারণটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে মা ফাতেমা জাহরাকে একটি উপহার দেওয়া হয়েছিল, যেটা ছিল ফাদাকের সম্পদ। একটি জায়গা ছিল, জমি ছিল। এই জায়গাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেলেন, এইটা মা ফাতেমাকে উপহার হিসেবে দিয়েছিলেন, এবং সেটা লিখিত আকারে। মা ফাতেমা জাহরা তার যে বৈধ অধিকার, এর জন্য খলিফার দরবারে যেতে বাধ্য হয়েছিলেন। মূলত এই ফাদাকের যে সম্পদ, এটা শুধুমাত্র একটা সম্পত্তি ছিল না, একটা জায়গা ছিল না, এটার ভিতরে রাজনৈতিক কিছু কারণ অন্তর্নিহিত ছিল। আমরা এই যে সম্পদ, এটা যে মা ফাতেমা জাহরার সম্পদ, পবিত্র কোরআন এই বিষয়ে আমাদেরকে সাক্ষী দিচ্ছে। পবিত্র কোরআনে সূরা হাসর 6 নম্বর আয়াত, 7 নম্বর আয়াত আপনারা দেখবেন। সেখানে মহান আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আফাআল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আও জাফতুম আলাইহি মিন খাইলিউ ওয়ালা রিকাবিন। আরও আয়াতের অংশ রয়েছে। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আল্লাহ কোনো দল বা গোত্র থেকে, গোত্র বা উপগোত্র থেকে কাছ থেকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ধন সম্পদ দিয়েছেন, তজন্য অর্থাৎ এই ধন সম্পত্তির জন্য তোমরা, মানে রাসূলের সাহাবীরা, তোমরা ঘোড়ায় কিংবা উটে চড়ে যুদ্ধ করনি। মানে কি? অর্থাৎ আল্লাহ রাসূলকে কোনো গোত্র বা কোনো জাতি যদি কোনো সম্পদ দিয়ে থাকে, এটা যদি যুদ্ধ বিগ্রহ ছাড়াই সেটা যদি রাসূলের হাতে এসে থাকে, তাহলে এই সম্পদটা হচ্ছে আল্লাহ রাসূলের একান্তই ব্যক্তিগত সম্পদ হয়ে যাবে। কারণ এর জন্য কোনো যুদ্ধ বিগ্রহ করার প্রয়োজন পড়েনি। যদি যুদ্ধ বিগ্রহ হতো, তাহলে সেটা কি হতো? বাইতুল মাল হতো, গনিমতের মাল হতো, এবং সেটা 5 ভাগে বিভক্ত হতো। কিন্তু যুদ্ধ বিগ্রহ ছাড়া যদি কোনো সম্পদ রাসূলের হাতে চলে আসে,
তাহলে সেটা আল্লাহ নিজেই বলছেন এটা হচ্ছে রাসূলের সম্পদ। কিন্তু আল্লাহ যার উপর ইচ্ছা তার রাসূলকে প্রাধান্য দান করেন, আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান, বলি সুবহানাল্লাহ। এই যে কোরআনের আয়াত আমাদেরকে সাক্ষী দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফাদাকের সম্পদ এটা একদল ইহুদিদের সাথে, একটা গোত্রের সাথে চুক্তির মাধ্যমে তারা আত্মসমর্পণ করেছিল এবং আত্মসমর্পণ করে তারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই যে বাগানটি, খেজুরের বাগান রয়েছে, এই বাগানটা আমরা আপনাকে উপহার দিলাম, মুসলমান হয়ে আমরা আপনাকে উপহার দিলাম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপহারটি পেলেন, পবিত্র কোরআনের আরেকটি আয়াত নাজিল হয়ে গেল, ওয়া আতিজিল কুরবা, তোমাদের নিকট আত্মীয় বংশধর যারা রয়েছে তাদেরকে তাদের যে প্রাপ্য হক এটা দান করে দাও, উল্লেখ করে দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যে সম্পদটা ছিল, এই বাগানটা মা ফাতেমা জাহরা রাসূলের একমাত্র সন্তান, আর কোনো সন্তান ছিল না। একমাত্র সন্তান হযরত ফাতেমা জাহরাকে এই ফাদাকের এই সম্পদ তিনি দান করে দিলেন, অর্থাৎ উপহার হিসেবে মা ফাতেমাকে এটা উইল করে দিলেন। এই যে রাসূলের এই সম্পদকে মা ফাতেমার যে বৈধ এই সম্পদ, এটাকে রক্ষা করার জন্য খলিফারা যে জোর জবরদস্তি করে মা ফাতেমার কাছ থেকে এটা কেড়ে নিয়েছিল, এর জন্য নিজের হককে আদায় করার জন্য মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা খলিফার দরবার পর্যন্ত গিয়েছিলেন। হয়তো আপনারা সেখানে জানেন কি ঘটেছিল। সেখানে মা ফাতেমার তিনি যখন উপস্থাপন করলেন, আমার বাবা এটাকে লিখিত আকারে আমাকে দিয়েছেন, এই যে ধরো উইলপত্র, তৎক্ষণাৎ খলিফার একজন নিকটতম লোক সেই মা ফাতেমার হাত থেকে সেই উইলপত্র কেড়ে নিয়ে আগুনের মধ্যে ফেলে দেয়। বলেন নাউজুবিল্লাহ। মা ফাতেমার রাসূলের লিখিত উইলপত্র আর তাদের কাছে কোনো মূল্য নেই, তাদের কাছে কোনো দাম নেই, এবং মা ফাতেমাকে সেখানে অপমানিত করে বের করে দেওয়া হয়, খাতুনে জান্নাতকে। তাহলে চিন্তা করেন, এই হচ্ছে মা ফাতেমা জাহরার অবস্থা। তিনি এই কারণেই মূলত সংগ্রাম করতে বাধ্য হয়েছিলেন। তৃতীয় যে কারণ ছিল মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তিনি যে কারণে এই সংগ্রাম করেছিলেন, তৃতীয় কারণটা হচ্ছে আহলে বাইত আলাইহিস সালামের যে সদস্যগণ ছিলেন তাদের সম্মান, অধিকার এবং ইসলামের মূল্যবোধকে রক্ষা করার জন্য মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা সেদিন সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। সেটা কিভাবে? ইসলামের মূল মূল্যবোধ, আহলে বাইতের সদস্যদেরকে তাদের যে সম্মান, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত ইমাম হাসান আলাইহিস সালাম এবং হুসাইন এবং এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উইলপত্র, আপনারা বুঝতে পারলেন যে সেটাকে তারা কোনো গ্রহণ করেনি, অর্থাৎ আহলে বাইতের সদস্যদের কোনো সাক্ষ্যকে তারা গ্রহণ করছে না। এছাড়াও আপনারা দেখতে পাবেন মা ফাতেমা জাহরা সালামুল্লাহর গৃহে হামলা চালানো হয়েছিল, তার ঘরের দরজায় আগুন লাগানো হয়েছিল। আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলী আলাইহিস সালামকে জোর জবরদস্তি করে বাড়ি থেকে বের করে টেনে হেঁচড়ে গলায় রশি বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল। এছাড়াও আল্লাহ রাসূলের যে সাহাবীরা সেই দিন বায়াত গ্রহণ করতে অস্বীকার করেছিল, তারা মা ফাতেমার গৃহে আশ্রয় নিয়েছিল, তাদেরকে পর্যন্ত একসাথে পুড়িয়ে ফেলার চক্রান্ত করা হয়েছিল। এবং আল্লাহ রাসূলের যে প্রাণপ্রিয় এই সাহাবীগণ যারা ছিলেন তাদেরকে লাঞ্ছিত, অপমানিত এবং মদিনা থেকে নির্বাসনের ব্যবস্থা সেই দিন করা হয়েছিল। মা ফাতেমার সংগ্রামের এটাও একটা উদ্দেশ্য ছিল যে এই ইসলামের মূল্যবোধ এবং আল্লাহ রাসূলের সাহাবী এবং আহলে বাইতের যেই সদস্যগণ রয়েছেন এই সদস্যগণদেরকে রক্ষা করা মা ফাতেমা জাহরার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিলেন। আমার প্রথম খুতবা আমি এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ।
করছি। اللهم صل على محمد وآل محمد وعجل فرجه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ونبينا وحبيب إله العالمين أبي القاسم مصطفى محمد. اللهم صل وصلى الله على سيدنا ونبي سيدنا حضرت فاطمة الزهراء سلام الله عليها. وصلى الله على سيدنا ومولانا أمير المؤمنين علي بن أبي طالب علي عليه السلام. وصلى الله على سيدنا ومولانا حضرت إمام حسن مصطفى عليه السلام. وصلى الله على سيدنا حضرت إمام حسين بن علي عليه السلام. وصلى الله على سيدنا ومولانا علي بن الحسين زين العابدين عليه السلام. وصلى الله على سيدنا حضرت إمام باقر عليه السلام. وصلى الله على سيدنا ومولانا حضرت إمام جعفر الصادق عليه السلام. وصلى الله على سيدنا حضرت إمام موسى قاظم عليه السلام. وصلى الله على سيدنا ومولانا حضرت علي بن موسى رضا عليه السلام. وصلى الله على سيدنا حضرت إمام محمد بن علي التقي الجواد عليه السلام. وصلى الله على سيدنا حضرت إمام علي بن محمد النقي الهادي عليه السلام. وصلى الله على سيدنا حضرت إمام حسن عسكري عليه السلام. وصلى الله على سيدنا قائم المنتظر المهدي عليه السلام. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. اوصيكم التقوى الله وانفسني وانفسكم. আমি নিজেকে সহ আপনাদেরকে খোদাভীতির দিকে আহ্বান করছি। জুম্মার খুতবার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মহান খোদার পরহেজগারিতা এবং তাকওয়া অর্জন করা। আমার দ্বিতীয় খুতবাতেও হযরত মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তিনি যে নব্য খিলাফত ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তার সর্বশেষ যে কারণগুলো ছিল তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাহ এবং প্রকৃত ইসলামকে বিকৃতির হাত থেকে রক্ষা করার জন্য তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। এটা ছিল চতুর্থ কারণ, যেখানে মা ফাতেমা জাহরা নিজে বলছেন লাকাদ জিতুম শাইয়ান ফারিয়ান, বলছেন তোমরা আশ্চর্য এক নতুন ব্যবস্থা তৈরি করেছ, যেখানে তোমরা যে এই যে খেলাফতের দাবি করছো, তোমরা যে খেলাফত ব্যবস্থা তৈরি করেছো বানি সাকিফাতে, আশ্চর্য ধরনের এক নতুন ব্যবস্থা, যেখানে আল্লাহর রাসূল তোমাদের জন্য নেতৃত্বর ব্যবস্থা করেই দিয়ে গিয়েছেন, সেটাকে তোমরা বাদ দিয়ে নিজেরাই নিজেদের নেতাকে নির্বাচন করেছো। নব্য ব্যবস্থা, নতুন একটা ব্যবস্থা, বেদাত একটা ব্যবস্থা তোমরা তৈরি করেছো, নিজেরা তৈরি করছো। আশ্চর্যজনক মা ফাতেমার সেই কথা, লাকাদ জিতুম শাইয়ান, আশ্চর্যজনক এক ব্যবস্থা। আসলেই সেটা আশ্চর্যজনক ব্যবস্থা হয়েছিল। প্রথম খলিফা নির্বাচন হয়েছিল একভাবে, দ্বিতীয় খলিফা নির্বাচন হলো একভাবে, তৃতীয় খলিফা নির্বাচন হলো একভাবে, চতুর্থ খলিফা নির্বাচন হলো একভাবে, পঞ্চম খলিফা নির্বাচন হলো একভাবে, এবং পঞ্চম খলিফার পরে ক্ষমতায় এই মসনদে বসলো ইসলামের চিরশত্রু বনি উমাইয়ারা। মুয়াবিয়ার মতো একজন লম্পট পাপিষ্ঠ এমন একজন ব্যক্তি সে খেলাফতের মসনদে বসে গেল, এবং সেখান থেকে শুরু হলো খেলাফত ব্যবস্থার তিনি চির কবর দিয়ে রাজতন্ত্র কায়েম করলেন। মা ফাতেমার কথা, আশ্চর্যজনক ব্যবস্থা তৈরি হয়েছিল তাই। হয়তো সেই দিন তারা বুঝতে পারেনি, কিন্তু যুগে যুগে মানুষ এটা পরবর্তীতে উপলব্ধি করতে পেরেছে। আজ সকালে একজন তো রাজা, সন্ধ্যার দিকে তাকে আরেকজন হত্যা করে, পরের সন্ধ্যার দিকে আরেকজন রাজা। উমাইয়াদের মধ্যে এমন চিত্রই দেখা যায়, আব্বাসীয়দের মধ্যে এমন চিত্রই দেখা যায়, এবং তারপর থেকে আজ পর্যন্ত এই যে নেতৃত্ব নিয়ে আজ দলে দলে
বিভিন্ন রাষ্ট্রে কত ধরনের মারামারি, ফাটাফাটি, হানাহানি, রক্তপাত আজ পর্যন্ত ঘটছে, কারণ সঠিক নেতৃত্বের অধীনে না থাকা। এই জন্যই মা ফাতেমা জাহরা মানুষদেরকে রক্ষা করার জন্যই তিনি এই সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। এবং সর্বশেষ পঞ্চম যে কারণ ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং উম্মাকে জাগ্রত করার জন্য। আমরা আজ মা ফাতেমা জাহরার সেই কার্যক্রম নিয়ে আমরা আলোচনা করছি। এটার উদ্দেশ্য কি? মা ফাতেমা সেই দিন যেমনভাবে রাসূলের সাহাবীদের দরজায় গিয়ে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, সেই ধারাবাহিকতা আজও পর্যন্ত পৃথিবীতে বজায় রয়েছে। আজ পর্যন্ত বিভিন্ন মেম্বার থেকে, মসজিদ থেকে, খুতবা থেকে, আলোচনা থেকে আজ পর্যন্ত মানুষদেরকে মা ফাতেমার সেই সুন্নাত মানুষদেরকে বোঝানোর সেই ব্যবস্থা এখন পর্যন্ত চলে আসছে। সম্মানিত মুসল্লি কেরাম, মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন ওই সকল ব্যক্তিদের মতো ঘুমন্ত না হই। মা ফাতেমার আহ্বান, তিনি যে আহ্বান আমাদেরকে করেছিলেন, সেই আহ্বানে যেন আমরা জাগ্রত হতে পারি। আজকের এই খুতবা মূল লক্ষ্য উদ্দেশ্যে যেন আমাদের এটাই হয়, মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা যেন তিনি যে আহ্বান করেছিলেন, সেই আহ্বানে যেন আমরা সাড়া দিতে পারি। সাড়া দিয়ে মাওলায়ে কায়নাত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের যে বেলায়েত, ইমামত, নেতৃত্ব, এটাকে যেন আমরা আমাদের মনে প্রাণে বিশ্বাস করি। এবং যে আল্লাহর রাসূলের পক্ষ থেকে যে 12 জন ইমামের কথা বলা হয়েছে এবং সর্বশেষ ইমাম, আমরা এখন সর্বশেষ ইমামের যুগে কায়েমুল মুনতাজারুল ইমামুল মাহদি আলাইহিস সালামের ইমামত, তার নেতৃত্ব উপরে যেন আমরা আমাদের ঈমান, আমাদের বিশ্বাস অটুট থাকে। এটাই হবে আমাদের সফলতা। এই বলে আমার দ্বিতীয় খুতবা শেষ করছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا